তো বিগত ১৬ বছরের রাজনৈতিক দলগুলোর গড়ে তোলা আন্দোলনের পূর্ণ সফলতা বা পূর্ণ বিপ্লব তারা করে দিতে পেরেছে। সেই ছাত্র সংগঠনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা সরাসরি ময়দানে থেকে, সরাসরি মাঠে থেকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে, জীবন বাজি রেখে তারা গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, তারা শহীদ হয়েছে, মিথ্যা মামলার আসামি হয়েছে, বহু ভাইকে নির্যাতন নিপীড়নের মুখে পড়তে হয়েছে। তারপরও এই জালিমের কাছে যারা আত্মসমর্পণ করে নাই, সেই প্রিয় কাফেলার আজকের এই 2025 সালের নববর্ষের যে প্রকাশনা উৎসব, এই প্রকাশনা উৎসবে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এবং আমাদের প্রিয় সংগঠন যারা ছাত্র সমাজের সাথে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন করে আরেকবার মুক্ত করেছে, সেই ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দেশের জাতির প্রতি একটা কৃতজ্ঞতা, দায়বদ্ধতার জায়গা থেকে এই তরুণ প্রজন্মকে গড়ে তোলার অংশ হিসাবে তারা আজকের এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছে। বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে একটা রক্তাক্ত ইতিহাস, একটা গর্বিত ইতিহাস তৈরি হয়েছে গোটা বিশ্বের জন্য, একটা মাইল ফলক, সেই ইতিহাস তুলে ধরে তারা সুন্দর এবং ইনফরমেটিভ তথ্যভিত্তিক তারা ক্যালেন্ডার বের করেছে। আমি সত্যি অভিভূত যে তারা এত কম সময়ের মধ্যে এই বুদ্ধিভিত্তিক ক্যালেন্ডার তারা বের করতে পেরেছে, আমাদের সামনে তুলে ধরতে পেরেছে। আমার কাছে মনে হয়েছে এটা আমাদের বাংলাদেশের যে তথ্য মন্ত্রণালয় আছে তাদের উদ্যোগকে তারা কার্যকর করেছে। আমি মনে করি তথ্য মন্ত্রণালয়েরও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই কাজের স্বীকৃতি দেওয়া এবং এই কাজগুলোকে তাদেরও গ্রহণ করা উচিত এবং তাদেরও সেগুলো সংরক্ষণ করা উচিত। আমি তাদের ডায়েরি দেখেছি, তাদের ক্যালেন্ডার দেখেছি, তাদের বাংলা ইংরেজি ক্যালেন্ডার হয়েছে, তাদের মাঝারি ক্যালেন্ডার হয়েছে, ছোট ধরনের ক্যালেন্ডার, পকেট ডায়েরি তারা করেছে। এই প্রত্যেকটাতেই তারা জুলাই আগস্টের ইতিহাসটাকে তারা তুলে ধরেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশের, রাষ্ট্রের একটা দায়িত্ব তারা পালন করেছে। ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ কেউ কখনো কখনো দেখি এখনো কথা বলেন, পোস্ট তুলেন এবং খুব বিস্ময়কর ব্যাপার এটা।